যে পেঁপে বিক্রি করে আমার অনেক টাকা হয়। আচ্ছা, আমরা তো সাধারণ চাষি লোক, তো পেঁপে চাষ করে অনেক উন্নত হয়েছে আমাদের। হাইব্রিডের সব ভ্যারাইটি সব জায়গায় হবে, কিন্তু মেন হচ্ছে জমি লাগবে উঁচু, তাহলেই হবে, জল যেন না দাঁড়ায়। মাটি আপনার ইটেল বেলে পাথর চাইতে করার আইটেম নিয়েছি, তাতে আমরা লাভবান হয়েছি। বর্ষাকালে পেঁপে চাষ হয় না, চৈত্র বৈশাখে লাগাবেন, যায় ভাদ্র আশ্বিনে পেঁপে উঠবে, এখন দাম পাবেন না। আপনার যদি বেলে দেওয়ার জমি বা যে জমিতে জল জমে না, এইরকম যদি 1 বিঘা জমি থাকে, আপনি খুব সহজেই এই হাইব্রিড জাতীয় পেঁপে চাষ করে কিন্তু বিঘায় বছরে আপনি 4 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। কিভাবে ইনকাম করতে পারবেন সেই সব তথ্য নিয়েই আজকের এই প্রতিবেদন। কারণ আপনারা জানেন যে বর্তমান সময়ে এই হাইব্রিড জাতীয় পেঁপে চাষ করে অনেক চাষি বছর শেষে ভালো টাকার মুখ দেখছেন। তো এইরকমই একটা প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি মালদা জেলার গাজলে। এখানে 1 বিঘা জমিতে একজন চাষি এই মিক্সড ভ্যারাইটিজের এই পেঁপে চাষ করছেন। তা তার কাছ থেকে আমরা এই পেঁপে চাষ সম্পর্কে জানার চেষ্টা করব। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত ভিডিও দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর একটা রিকোয়েস্ট, আপনি যদি নিয়মিত এই চ্যানেল থেকে পেঁপে চাষের উপর বিভিন্ন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই পাশে আসা লাল অক্ষরে লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং তার পাশে আসা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি এই পেঁপে চাষের ভিডিও দেব তখনই আপনার ফোনে নোটিফিকেশন যাবেন, তখন কিন্তু আপনি এই ভিডিওগুলো দেখতে পারবেন। আর ভিডিওটি আপনার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করুন। নমস্কার দাদা। নমস্কার দাদা, আপনার নাম পরিচয়টা? আমার নাম হচ্ছে রপন মাহাতো, গাজল থানা, মালদা ডিস্ট্রিক্ট। আচ্ছা, আপনি এখানে কত বিঘা জমিতে চাষ? এখানে বর্তমান আপনার মোটামুটি 1 বিঘার মতন এখন চাষ করা যায়, করছি আর কি এখানে। আচ্ছা, 1 বিঘাতে কতগুলো গাছ লাগিয়েছেন? গাছ মোটামুটি 500-র মতো লাগানো রয়েছে। 500? এত? আচ্ছা, 500 মতন লাগিয়েছেন, তাই তো? তো আপনি কোন প্রজাতির পেঁপে চাষ করছেন? এটা মিক্সচার মেডিসিন ইয়ার মতো বলে, হাইব্রিড। হাইব্রিড মানে ওই 1 ফিট 1.5 ফিটের উপর থেকে ফল চালু করে দেয় আর কি। আচ্ছা আচ্ছা, এই হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এই যে প্রত্যেকটা গাছে দেখেন এই যে ফল এই যে ফল চলে এসছে। আচ্ছা, 1.5 ফুট হবে মনে হয় না? হ্যাঁ, 1.5 ফিটের মতো, এই যে এই হাইট থেকে ফল চালু। আচ্ছা, চালু হয়ে গেছে, তাই তো? মোটামুটি ফলের সাইজগুলো দেখেন। আচ্ছা, গাছের তাহলে মোটামুটি এই গাছগুলোতে দেখতে পাচ্ছি যে 1.5 ফুটেরও কম হ্যাঁ ফলন ধরে গেছে, ফল, হ্যাঁ, তাই না? তাহলে গাছ লাগানোর কতদিন পরে ফলনটা হয়েছে? 40-45 দিন পরে ফুলটা আসা চলেছে। আর মোটামুটি 2 মাস পরে হারভেস্টিং শুরু করে দিয়েছেন, তারপর আরো অলরেডি ফল রয়েছে, ফল চলেছে। এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি মিক্সড ভ্যারাইটিস আছে, বিভিন্ন ভ্যারাইটিস পেঁপে গাছ লাগিয়েছেন। কিছুটা হয়তো আর্লি পেঁপে ধরে, কিছুটা একটু লেটে ধরবে, লং টাইম পাওয়া যাবে, মানে সারা বছর যাতে আপনি সম্পূর্ণ গাছেই ধরবে। আচ্ছা আচ্ছা, কারণ আমি দেখুন প্রতিটা গাছেই কিন্তু ফল ধরা শুরু করে দিয়েছে 1 ফুট উপর থেকে। এখানে দেখুন প্রত্যেকটা গাছে। তো দাদা, আমি একটা কথা বলতে চাই যে আপনি এই পেঁপে চাষটা কেন করছেন? পেঁপে চাষ করে আমার অনেক উন্নত। কি কারণ উন্নত? এই যে পেঁপে বিক্রি করে আমার অনেক টাকা হয়। আচ্ছা, আমরা তো সাধারণ চাষি লোক, তো এই যে পেঁপে চাষ করে অনেক উন্নত হয়েছে আমাদের। তাছাড়াও আমরা পেঁপে চাষ করছি, আরো করব। আচ্ছা, আরো অন্য বেশি জায়গা নিয়ে আমরা করার আইটেম নিয়েছি, তাতে আমরা লাভবান হয়েছি বা কিছু টাকাও আমরা দেখতে পারছি। আচ্ছা আচ্ছা দাদা, আমার একটা ইন্টারেস্ট জাগছে যে এত সুন্দর জাতের পেঁপের চারা আপনি কোথা থেকে নিয়েছেন? চারা হচ্ছে এটা নিয়ে এসছি আমি হরিরামপুর থানা, অনুপ দেবনাথ, পুন্ডরি বাড়ি। ওখান থেকে বিভিন্ন রকম অনেক সাপ্লাই দিচ্ছে, প্রচার করছে। আর ওখান থেকে ও গ্যারেন্টি ওই 35-40 দিনের মধ্যে পেঁপে চলে আসছে। প্রচন্ড ভিড়, ও দিতে পারছে না। তাছাড়া অনেক লোকের সমস্যার সমাধান, ওই গরিব দুঃখীগুলো এই পেঁপে চাষ করে অনেক উন্নত। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে কিভাবে সাহায্য করে উনি? ও ফ্যাসিলিটি দেয়, নিয়ে যান, লাগান। তো প্রিয় দর্শক, একটু আগেই চাষি দেখলেন যে দাদার নাম নিল, যে দাদার নার্সারি থেকে এই চারাগুলো এনে লাগিয়েছে, সেই দাদা আমাদের সামনেই রয়েছে। দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনার পরিচয়টা দেবেন? আমার নাম অনুপ দেবনাথ, গ্রামের নাম পুন্ডরি, থানা হরিরামপুর, জেলা দক্ষিণ দিনাজপুর। দাদার কাছ থেকে আমরা
এই বিভিন্ন ভ্যারাইটিস সম্পর্কে জানবো, এর যত্ন সম্ভব, কখন লাগাতে হয়, কখন লাগালে ভালো হয় এবং কিভাবে গাছ লাগাতে হয় সেইগুলো সম্পর্কে কিন্তু আজকের এই প্রতিবেদনে জেনে নেব। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে। তো দাদা, আমরা যে পোলরটাতে দাঁড়িয়ে রয়েছি, আমি একটা জিনিস বুঝতে পারছি না, কিছু কিছু গাছে দেখতে পাচ্ছি প্রায় 1.5 ফুটেরও কম হবে, হয়তো 15-16 ইঞ্চির পর থেকেই ফলন শুরু হয়ে গেছে। কিছু কিছু গাছে এখনও ফল আসেনি, আবার কিছু কিছু গাছ দেখতে পাচ্ছি অনেক লম্বা হয়ে গেছে, কিছু কিছু গাছ ছোট থাকতেই ফল রয়েছে। এখানে 3-4টা ভ্যারাইটি লাগানো আছে। আচ্ছা আচ্ছা, এইটা একটু আমাদেরকে একটু শুনুন, এখানে এই যে বড়টা, এটা থাই রেড প্লাস বলে একটা আইটেম আছে, এটা 1 ফিট বর্তমানে লম্বা আছে। এই যে দেখেন 1 ফিট এখনই হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে থাই রেড প্লাস। এটার গাছে কোনো মোজাইক ভাইরাস এরকম দেখা যাবে না। এবার এটা বড় গাছ হবে, একটু 2 বছর ধরে ফলন দেবে। 2 বছর ধরে? হ্যাঁ। এবার অন্যান্য হাইব্রিড ভ্যারাইটিতে যেমন আপনার সপ্তাহে স্প্রে লাগে, এটা তো মাসে একবার দিলেই হবে। আচ্ছা, তাহলে এই ভ্যারাইটিটা আছে, এটা হচ্ছে আম্বার লেডি। আচ্ছা, এটা আম্বার লেডি। এগুলো সব মোটামুটি 1.5 হাত থেকে ধরে 1.5 হাত উপর থেকে। আর অন্যান্য ভ্যারাইটি যেমন আছে আপনার 6 ইঞ্চি নিচ থেকে সেটি। একটু বলবো, এই ভ্যারাইটিসটা মোটামুটি লাগানোর কতদিন পর থেকে ফুল আসে? এটা একটু বড়, এটা মোটামুটি 50 দিন লাগে। 50 দিন লাগে? হ্যাঁ, কিন্তু এটার গাছও বড় হবে। গাছও বড়? হ্যাঁ, বড় হবে। পেঁপে এরকম হবে, ঠিক লাউয়ের মতো সাইজ হবে একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই আম্বার লেডিটা? এটাও 2 বছর ভ্যালিডিটি। আর 2 বছর। এটা একটু মানে লম্বা গোল টাইপের হবে, 2 কেজি 2.5 কেজি সাইজ। লাগানোর কতদিন পর থেকে ফুল আসে শুধু? এই আম্বার লেডিও 45 দিন। আচ্ছা, তো দাদা, যখন আপনারা এই গাছটা দেখালেন, বলে মোজাইক ভাইরাসটা হয় না? তাহলে কি ভ্যারাইটিস অনুসারে মোজাইক ভাইরাস? মোজাইক ভাইরাস শুনুন, হ্যাঁ, ভ্যারাইটি অনুসারে হয়। আচ্ছা আচ্ছা। এই আম্বার লেডি, থাইরয়েড প্লাস, এগুলোতে অন্যান্য ভ্যারাইটির থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বেশি। এই যে বাগানটাকে আপনি উপর দিয়ে ফোকাস করেন, দেখেন স্প্রে সেরকম হয় না, কিন্তু দেখেন কালারটা দেখেন গোটা বাগানটার। আচ্ছা, একটা হলুদ, একটা কোকড়ানো গাছ গোটা বাগানে পাবে না। পেঁপের গাছের সব থেকে বড় হচ্ছে মোজাইক ভাইরাস। তো দাদা, আমি যতটা জানি যে আপনি দীর্ঘদিন ধরে এই পেঁপের চাষ করছেন এবং আপনার একটা নার্সারিও রয়েছে, সেখান থেকে আপনি চারাও বিক্রি করছেন। তো আমার চাষিদের বলবেন যে যেহেতু মোজাইক ভাইরাস সবচেয়ে ক্ষতি করে পেঁপে বাগান, ওটাই হ্যাঁ, তাহলে মোজাইক ভাইরাস থেকে বাঁচার জন্য চাষিরা কোন ভ্যারাইটিস নিয়ে চাষ করতে পারে? শুনেন, হাইব্রিডের মধ্যে যে কোটা ভ্যারাইটি আছে, যেমন থাইরয়েড প্লাস, তারপরে আম্বার লেডি, টপ লেডি, গ্রিন লেডি, আপনার হচ্ছে ভিয়েতনাম কিং, এই ভ্যারাইটিগুলো তো কম দেখা যায়, কিন্তু তার প্রতিরোধ ক্ষমতা আছে। মানে স্প্রেটা ঠিকঠাক করতে হবে, স্প্রে ছাড়া কিন্তু পেঁপে হবে না। কিন্তু এই যে ভ্যারাইটিটা, এগুলো বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল দেওয়া নাই। মোটামুটি ধরেন 40-50 বিঘা দিচ্ছি এই বছর, পরের দিকে। এই যেগুলো 2 মাসের কেবল স্টার্ট হয়েছে, 2 মাস বয়স। এবার এখন দেওয়া হয়েছে কেন? এটাকে পরীক্ষামূলক চলছে। তাতে মোটামুটি এগুলো মাসেও স্প্রে ঠিকঠাক হচ্ছে না, কিন্তু ভাইরাস এখনো কোনো বাগানে একটা গাছ হলুদ না একটা পাতা কোঁকড়া না, সেটা দেখতে পাচ্ছি একদম ফ্রেশ আছে। কারণ প্রত্যেকটা ভ্যারাইটি, শুনেন, প্রত্যেকটা ভ্যারাইটি যেরকম মার্কেটে চার্জ চলছে, গ্রিন লেডি, টপ লেডি, তাও দেখা যাচ্ছে ভাইরাস, পাতা কোঁকড়া হয়ে যাচ্ছে। কিন্তু আরো দেখতে হবে তো, যে আরো উন্নত মানের তো বের করতে হবে, যত দিন যাচ্ছে ভালোর দিকে চেষ্টা করতে হবে। আচ্ছা, অবশ্যই। এবার আম্বার লেডি, থাইরয়েড প্লাস, এই দুটো আইটেমে আমি ভালো করে অনেকদিন থেকে যাচাই করছি যে এগুলোতে আরো কম দেখা যায়, যার জন্য যে পরীক্ষামূলকভাবে এবার 40-50 বিঘাতে দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ভাইরাস টাইরাস দেখা যায়নি, কোনো পাতা কোঁকড়াও হয়নি স্প্রে না দিলেও। আচ্ছা, আর যে ভ্যারাইটিসের কথা বলছেন, কারণ আপনার কাছে প্রচুর পরিমাণ ভ্যারাইটিস রয়েছে আমি জানি, এবং বিভিন্ন চাষির কাছে গেছি, তারা বলেছে। তো মাটি অনুযায়ী কোন কোন ভ্যারাইটিস কোন মাটির জন্য ভালো? শুনেন, হাইব্রিডের সব ভ্যারাইটি সব জায়গায় হবে, কিন্তু মেন হচ্ছে জমি লাগবে উঁচু, তাহলেই হবে, জল যেন না দাঁড়ায়। মাটি আপনার ইটেল, বেলে, পাথর যাই থাক, আচ্ছা, ওটা কোনো ব্যাপার না, খাবার দিয়ে গাছ হবে। আচ্ছা, আর বর্তমান সময়ে যেহেতু পেঁপে চাষ ভালো একটা লাভজনক চাষ, তাহলে লোকে কেমন দাম পাচ্ছে এবং বিঘাপতি কেমন ফলন হচ্ছে? বিঘাপতি শুনেন, 4 লাখ টাকা সারা বছরে 1 বিঘা জমিতে কামাই হবে, কিন্তু সেটা যখন চাষ করবে, কোন টাইমে কাঁচা বিক্রি করতে হবে, কোন টাইমে পাকা বিক্রি করতে হবে, সেই ফর্মুলা অনুসারে করবে। 4-5 লাখ টাকা নর্মাল, উপরে ভালো করতে পারলে 7 লাখ 8 লাখ বিক্রি হবে। কিন্তু ওই অনেকজনা ভিডিওতে বলে আমাদের দিকে দাম নাই, এখন দিকে দাম নাই। কারণটা হচ্ছে কি না, সময় অনুসারে বিক্রি করতে হবে। একদম পাকার সময় পাকাই বিক্রি করতে হবে, কাঁচা সিজনে কাঁচাই বিক্রি করতে হবে। ওই যখন পাকার সময়, তখন আপনি বাজারে কাঁচা পেঁপে নিয়ে যাচ্ছেন, দাম হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বলবেন যে কোন প্রজাতিটা এই ক্ষেত্রে ভালো, যে যেই সময় দাম পাওয়া যাবে সেই সময় ভালো ফলন হবে? শুনেন, পেঁপে বর্ষাকালটাই সব থেকে কাঁচা পেঁপের জন্য দাম। তাহলে আপনাকে রোপণ করতে হবে শীতকালে, হয় শীতের আগে 2 মাস আর শীতের পরে 2 মাস। আচ্ছা আচ্ছা, ফার্স্ট টাইম কার্তিক অগ্রহায়ণ, লাস্ট টাইম মাঘ ফাল্গুন। আচ্ছা আচ্ছা, এই দুটো টাইমে রোপণ করেন, বাজার দর অবশ্যই 30 টাকা 40 টাকা পাবেন, ঠিক টাইম মতো বাজারে উঠবে। এগুলো হচ্ছে টাইম অনুসারে চাষ। আচ্ছা, যে কোনো ভ্যারাইটিস, যে কোনো ভ্যারাইটি। এবার আপনি যাই বর্ষাকালে রোপণ করলেন, বর্ষাকালে পেঁপে চাষ হয় না, চৈত্র বৈশাখে লাগাবেন, যাই ভাদ্র আশ্বিনে পেঁপে উঠবে, এখন দাম পাবেন না।
আর বর্ষাকালে 50% গাছ মারা যাবে বর্ষাকালে, তাই তো? আচ্ছা, আর কি মোটামুটি একটা চাষি দেখা যাচ্ছে যে চাষ করলো, কি কি যত্ন করবে তাহলে? শুনেন, সপ্তাহে একবার স্প্রে করতেই হবে, মাসে একবার সার দিতে হবে, আদার্স কিছু না। আচ্ছা আচ্ছা। তো বলছি দাদা, আপনি তো যেহেতু চারা বিক্রি করছেন, হয়তো আমার কোনো দর্শক হয়তো দেখার পরে হয়তো মনে করে আপনার কাছে চারাটা নেবে, তাহলে সে কিভাবে আপনার কাছে চারাগুলো নিতে পারে? আগে প্রথমে বুকিং করতে হবে, 1 মাসের মধ্যে সে চারা পাই যাবে। 1 মাস আগে বুকিং করতে হবে, সরাসরি চারা পাওয়া যায় না। আচ্ছা, সরাসরি পাওয়া যায়। তারপর কি ধরনের হেল্প করেন চাষিদের? যেহেতু লাগানো থেকে ফল বিক্রি, লাগানো থেকে ফল বিক্রি অবধি কিভাবে করবে, কি স্প্রে করবে, কিভাবে যত্ন পরিচর্যা করবে। আমার শুধু চারা বিক্রির কাজ না, আমাকে হচ্ছে কি যে যাকে দিব তাকে সফল করাতে হবে। আচ্ছা আচ্ছা। তো দাদা, আমি এর আগেও আপনার একটা প্রতিবেদন তৈরি করেছিলাম, চাষিদের মধ্যে ভালো একটা সাড়া পেয়েছি। তারা অনেকেই জানতে চেয়েছে যে দাদা, আপনারা ফলন দেখাচ্ছেন, গাছ দেখেন, সবই দেখেন, ঠিক আছে, কিন্তু গাছটা কিভাবে প্রপারভাবে লাগাবো সেটা কিভাবে আমরা? হ্যাঁ, ডাইরেক্ট দেখাবো। আজকে একটা চলছে রোপণ, বর্তমানে রোপণ চলছে, আমি দেখাবো। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে আমরা এবার রোপণটা দেখি। ঠিক আছে। এর আগে তো আপনারা বাগান দেখছেন ফলের, কিন্তু কিভাবে লাগানো হয়, কেমন করে জমি তৈরি করতে হয়, টোটাল আপনাকে দেখাচ্ছি। দেখেন, প্রথমে জমিটাকে চাষ করতে হবে জৈব সার দিয়ে। এই দেখেন বেড, এই বেডগুলো করতে হবে 6 বাই 6 করার পরে এই যে দেখেন চারা রোপণ কিভাবে করতে হয়। চারাগুলো কত বাই কত লাগানো হয়েছে? 6 বাই 6। 6 বাই 6। আর বেডটাও ওই একই মাপে আছে। একই মাপে আছে। আচ্ছা, যেখানে মাদাটা তৈরি করা হয়েছে, যেমন এই গাছটা বসানো হয়েছে, এখানে মাদাটা কিভাবে তৈরি করা হয়েছে? এখানে শুধু জৈব সার ছাড়া আর কিছু নাই। জৈব সারের মধ্যে গোবর সার, ভার্মি কম্পোস্ট, কেঁচো সার, এগুলো ছাড়া কিছু দেওয়া যাবে না। এই ছাড়া কিছু দেওয়া হবে না। আচ্ছা, কিছু গাছ দেখতে পাচ্ছি আপনি অ্যাঙ্গেল করে লাগাচ্ছেন। অ্যাঙ্গেল করে লাগালে এটা হচ্ছে লম্বা হবে কম, মোটা হবে বেশি, ফল সেটিং গোড়া থেকে থাকবে, ঝড় বাতাসে গাছ পড়ার কোনো চান্স থাকবে না। আচ্ছা আচ্ছা। তো বলছি, আমরা এখন কোন ফ্লোটে, কোন জায়গায় ফ্লোটে দাঁড়িয়ে? এটা মালদাতে। মালদা। নমস্কার দাদা। নমস্কার দাদা, আমরা যে প্লটে দাঁড়িয়ে রয়েছি, কত বিঘার প্লট এটা? এটা প্রায় 1 বিঘার কাছাকাছি, কম আছে আর কম আছে। কত পিস চারা লাগাচ্ছেন এখানে? প্রায় 350-এর মতো। আচ্ছা, কোন কোন প্রজাতি লাগাচ্ছেন? এখানে তো দাদা দিয়েছে ভিয়েতনাম আর বেবি আর গ্রিন লেডি। আচ্ছা, বিভিন্ন ভ্যারাইটিস লাগানোর কারণটা কি? দাদা বলেছে যে এক জাতের লাগায়ও না, এক জাতের লাগালে একটু সমস্যা হতে পারে, বাই চান্স যদি কোনো একটা জাত মার খেয়ে যায় তো বাকি দুটো জাত কভার করে নিবে ওই জায়গাটা। আচ্ছা আচ্ছা, সেই আচ্ছা, আপনি তো অন্যান্য জায়গায়ও খোঁজ নিয়েছেন, হয়তো দাদাকে কেন চয়েস করেছেন চারাটা নেওয়ার জন্য দাদার কাছ থেকে? হ্যাঁ, ইউটিউবে তো অনেক ভিডিও দেখি, কিন্তু ওগুলো বিশ্বস্ত না। আর এমনিও তো বাড়িতে মাঝে মাঝে লাগাই, তো সঠিক চারা পাওয়া যায় না। কিন্তু দাদার ইউটিউব দেখলাম, আর বিশেষ করে একটা চাষির সাথেও যোগাযোগ করলাম যারা দাদার কাছ থেকে নিয়েছে, সেখান থেকে একটা ভরসার জায়গা পেয়েছি, আর সেই ভরসা থেকেই আজকে এই চাষ করা। আচ্ছা, এখন আপাতত কতগুলো চারা লাগাচ্ছেন? এখন ওই 350-এর মতো প্রায় লাগাচ্ছি। 350-এর মতো। আচ্ছা, দাদা বলবেন যে চারার দামটা কি পরিমাণ নিয়েছে, কত টাকা করে নিয়েছে? দাদার চারার একটু দামটা বেশি, মানে 60 টাকা, কিন্তু ওই যে গ্যারেন্টির জন্য 60 টাকাটা কোনো ব্যাপার না। কোয়ালিটি ভালো আছে, কোয়ালিটি ভালো। যে চারাগুলো আসছে ওই হ্যারেং বেরেং চারা নাই তো না, পুরুষ গাছ সব বের হবে না, এরকম একটা গ্যারেন্টি আছে। দেখেছি দুটো পেঁপে বিক্রি করলেই কিন্তু একটা চারার দাম উঠে যায়, তাই না? কিন্তু একটা ভাবুন, যদি ভালো জাতের চারা না পান, তাহলে কিন্তু আপনার পুরো টাকাটাই লস, বাগানটাই হবে না, তাই না? কারণ দাদা বলছে যে একটা বিঘা থেকে ভালো ফলন হবে, 1 কুইন্টাল করে যদি একটা গাছ থেকেও হয়, তাও প্রায় 4 লাখ টাকা পর্যন্ত আপনি পেঁপে বিক্রি করতে পারবেন, তাই তো? তো প্রিয় দর্শক, আমরা এবার দেখবো দাদার হাত দিকেই একটা গাছ কিভাবে লাগাতে হয় প্রপারভাবে, সেটা আমরা একটু দেখে নেব। তাহলে কতটা গর্ত করলেন? এই তো ওই চারা গাছ। এবার দেখেন চারার কোয়ালিটি, দেখেন শিকড়, দেখেন চারদিকে দেখেন কত সুন্দর শিকড়। এবার লাগানোর প্রসেস দেখেন। এটা কতটা গর্ত করলেন? এই তো এটার মাটি বরাবর হবে। আচ্ছা, মাটি বরাবর, তাই তো? এই যে দেখেন। আচ্ছা, এবার মাটি দিতে হবে। আচ্ছা, কত ডিগ্রি অ্যাঙ্গেল করলেন? 45 ডিগ্রি। আচ্ছা, এরপরে কখন সেচ ব্যবস্থা করবেন? এখন এটা ওয়েদার বৃষ্টি আছে তো, 4-5 দিন পরে লাগবে। আচ্ছা, তারপরে ফাঙ্গিসাইড চলবে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। তো প্রিয় দর্শক, আপনারা এই প্রতিবেদনে প্রথমে দেখলেন যে একটা 2 মাস বয়সী একটা প্লট দেখলেন, সেখানে ভ্যারাইটিস হাইব্রিড জাতীয় পেঁপের চাষ করা হয়েছে। আমরা বলেছিলাম যে কিভাবে এই হাইব্রিড গাছ লাগাতে হবে সেটা দেখিয়েছিলাম, কিভাবে এই হাইব্রিড জাতীয় পেঁপের চারা লাগাবেন সেটা আমরা দেখিয়ে দিয়েছি, কিভাবে মাদা তৈরি করবেন
সেটাও দেখিয়ে দিয়েছি, কিভাবে জমি প্রস্তুত করবেন সেটাও দেখিয়ে দিয়েছি। সাথে কি কি সার ব্যবহার হয় সেগুলো তো জানেন। জৈব সারটাই সবচেয়ে ভালো এই চাষের জন্য। আর জল নিকাশি ব্যবস্থা রাখতে হবে, যে জমিতে জল জমে না সেই জমিতেই কিন্তু এই পেঁপে চাষ সবচেয়ে ভালো হবে। গরমের সময় অবশ্যই জল সেচের ব্যবস্থা করতে হবে। তা চলুন প্রতিবেদনটা এখানে শেষ করি। যারা ধৈর্য সহকারে এতক্ষণ প্রতিবেদন দেখলেন সবাইকে আবারও প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রতিবেদন শেষ করছি। যারা এই পেঁপে গাছ সম্পর্কে আরও তথ্য জানতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, তাহলে এই চারা বা পেঁপে চাষ সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারেন। তো চলুন শেষ করে আজকের এই প্রতিবেদন।